আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, জুম্মা মোবারক। তো সকালে খাবার খেয়ে হালকা করে ঘুমাই গেছিলাম। তাই ভাবলাম গোসল করার আগে এক বোঝা নিপের ঘাস কেটে নিয়ে আসি, ছাগল এবং গরু খাবে। তো যাই হোক, এই যে মাথাল, কাঁচি এবং দড়ি নিয়ে চলে আসলাম মাঠে। এটা হচ্ছে মাথাল। যখন আমি মাঠে আসি এটা ব্যবহার করি। আমি যখন ছোটোবেলায় দেখতাম আমার দাদা কৃষিকাজ করতো, তখন এইটাই আসলে ব্যবহার করতো। তো এখন যে আমি এটা আসলে ব্যবহার করি, এই ক্ষেত্রে দেখেছি যে এটা ব্যবহারের ফলে যে এই যে মুখের অংশটা আসলে সবসময় ছায়া থাকে, কখনো আসলে রোদ্রে পুড়ে না। তবে এটা আসলে অনেক উপকার একটা জিনিস। যাই হোক, আজান দিচ্ছে, আপনার সাথে থাকেন, দ্রুত নেপে ঘাস কেটে নিই। বাসায় গিয়ে এগুলা রেখে গোসল করে নামাজে যাবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন নেপিয়ার ঘাস দেখতে যেমন সুন্দর, এটা কাটাটাও তেমনই সহজ। তো সাধারণত নেপিয়ার ঘাস নরম হয়ে থাকে এবং এই নরম ঘাসটি ছাগল ও গরুতে খেতে অনেক পছন্দ করে। তবে এই ঘাসটি কাটার সময় যদি আপনি একটু অসতর্ক হন তাহলে কিন্তু আপনার কাছে হাত কেটে যেতে পারে। তবে নেপিয়ার ঘাসের পাতায় ভীষণ ধার, এটা যারা যারা কেটেছে তারা জানে, তাই খুব সাবধানের সাথে এই ঘাসটি কাটতে হয়। ঘাস কাটা শেষ। সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে এটা বেঁধে মাথায় তোলাটা। তো কলা গাছের পাতা দিয়ে নিপের ঘাসটা বেঁধে নিলাম, বারবার ছিঁড়ে যাচ্ছিল, তারপর কষ্ট মষ্ট করে বাঁধলাম। সবচেয়ে বেশি ঝামেলা হচ্ছে এক বোঝা ঘাস একা একা তোলা অনেক কষ্টকর। তবে আমার এটা যেহেতু অল্প ছিল তাই আমি একা একা তুলতে পেরেছিলাম। আপনার পরিবারে কৃষিকাজ কি আপনি করেন নাকি অন্য কেউ করে, সেটা অবশ্যই কমেন্টে জানিয়েন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।